বাড়ি তো নাই, আরও ছিল, এটি হয়ে গেছে মানে পুকুর কলেজ সহ 21 একর, বিশাল বড় এরিয়া, সুন্দর লাগে। হ্যাঁ পুকুরে বেশি আরও ইফিয়ে কারণ ওই যে কিছু কিছু ভাঙ্গা আরও হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। এটা কি ওই যে আগে ভাওয়াল জমিদার এদের ইয়ে ছিল? তবে বদ্রে আলম যে ছিল ঘাটটা অনেক দেখি, ওনার উদ্যোগে এবং ওনার নামই প্রতিষ্ঠান, উনি জায়গা দিয়েছিল, এই জন্য এলাকাবাসী ওনার নামে জায়গা দিয়েছিল। বদ্রে আলম তো নামটা মুসলিম নয়, মুসলিম 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 ওনার মুসলিম শুনছিলাম এরকম নাকি যে মানে এই কলেজের জন্য কে জায়গা দেবে, তার শেষে ওই অনেকেই এরকম ছিল, অনেকেই জায়গার জন্য করছিল, আর উনি নাকি ওই অত শিক্ষিত টিকিত ওরকম না। আমরা তো আসলে অনেক আগেকার ঘটনা তো আমরা জানি না, তবে ওনাদের ওনাকে উঠতে দেয় নাই, মঞ্চে উঠতে দেয় নাই, উনি বলছে কি আর ফ্যামিলির কোনো আত্মীয় স্বজন এখানে কেউ নাই, শুধু নাই না, ওনারা কোনো আসেও না, শুধু 2 বছর আগে ওনার 2টা নাতি আসছিল, তাই শুধু 2টা নাতি আসছিল, প্রিন্সিপালের রুমে আসছিল গাড়ি নিয়ে, আইসা বললো যে আমরা আমার দাদার নামে প্রতিষ্ঠান, পরিচয় দিয়ে আমার দাদার নামে প্রতিষ্ঠান, আমরা একটু অনুমতি যদি দেন আমার দাদার নামে একটু মসজিদে মিলাদ করাবো। ও আচ্ছা, এই জন্য আসছিল, এরপর আর আগে পরে তা এই থেকে আর কোনোদিন আসেনি। বাইরে থাকে এরা? ওনারা সম্ভবত বাইরেই থাকে না, দেশে থাকে, এটা আমি মানে ওইভাবে। বিশাল জায়গা দিচ্ছে, 20 একর জায়গা দেওয়া, মানে 20-21 একর। তখন অবশ্য এত জায়গা ওনার ছিল না, কিছু আবার সরকারি জায়গা ছিল, সরকারি জায়গা ছিল। প্রধান উদ্যোক্তাই উনি। পুকুরটাও কি ওনারই সময় ছিল? ওনাদের সময় ছিল। এই পুকুরটা আসলে কিভাবে হয়েছিল বলতে পারে না, এটা ইতিহাস। তাই অনেকে বলে জিনপুরীদের হয়তো কোনো গাইবি এরকম যারা আমাদের বড় পুরাতন স্টাফ ছিল ওনাদের কাছে শুনেছি এই পুকুর দিয়ে নাকি চলতো, অনেক পানা ছিল, হেঁটে যাওয়া যেত, তাই অল্প একটু জায়গা মানে থাকতো, ওইখানে আর ওইটুকু আর ঘুরতো না কখনোই। এবং ওইটুকু আর ঘুরতো না প্রচুর বেলায়, ওইটা ফাঁকা থাকতো, মানে কন্টিনিউ সারা বছর। আর 4 বাই দিয়ে কচুরিপানা, এমনই কচুরিপানা, ওখান থেকে হেঁটে যাওয়া যাইতো, বাচ্চারা হেঁটে যাইতো, তাই এরকম ছিল। আচ্ছা আচ্ছা, মজার কাহিনী তো, দেখলেই তো বোঝা যায়, মানে এটা। আর মসজিদে নামাজ পড়লাম, এত ভালো লাগলো, এত সুন্দর শুনছি প্রশান্তি। এখানে নাকি ছিল গাইবি কিছু এটি হয়, অনেকে এলাকায় বিয়ে শাদী হইলে ওই যে থালাবাটি উঠে, তারপরে ডেগ উঠে, এখান থেকে বলে এটা হইতো। তাই না? এরকম আছে আমাদের, ওই যে আমার বাড়ি মাদারীপুর, তো আমাদের নানা বাড়ি আছে পাথরাইল দিঘির পার, ভাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে একটা যে দিঘির পার মসজিদ আছে, আমরা ওইটা ছোটবেলায় শুনে আসছি যে মানে বিয়ে শাদীর অনুষ্ঠান হলে ওইখানে এরকম ড্যাগ উঠতো, থালাবাটি উঠতো। হ্যাঁ হ্যাঁ, এখনো আছে। অনেক ভালো লাগলো। আমি যদিও দীর্ঘদিন টঙ্গী কলেজে কর্মরত আছি, গত 23 সালের জুলাই থেকে, কিন্তু এই ভাওয়াল কলেজে আসা হয়নি। হ্যাঁ, এমনভাবে কেউ বলেও নি যে এত সুন্দর ন্যাচারাল ভিউ, আসা হয়নি। অনেক সুন্দর লাগতেছে কলেজ ক্যাম্পাসটা। এটা হলো একাডেমিক ভবন, এটা মসজিদ, ওই সাইডে আছে ছাত্রীনিবাস, বিশাল বড় দিঘি সমেত পুকুর। আজকে প্রথম আসলাম, পুরাটা হয়তো বা চিনিও না, জানিও না, তো খুব ভালো লাগতেছে। আল্লাহ পাক তার এই পৃথিবীটাকে কত সুন্দরভাবে সাজিয়েছেন, সাথে গাছপালা বৃক্ষরাজি দিয়ে, পুকুর, পানি, ঘাটলা। হয়তো বা কোনো এক সময় এখানে অনেক বেশি সরগরম ছিল, মানুষ গোসল করছে, এখনো করে, পুকুর ঘাটটা ভেঙে গিয়েছে। অনেক সুন্দর, ভালো লাগলো, ভালো লাগার জায়গা। চমৎকার প্লেস মসজিদ। আমাদের একটা ট্রেনিং উপলক্ষে এই কলেজে আসছি, কম্পিউটার ট্রেনিং। এটা হলো একাডেমিক ভবন।
ওই সাইডে আরো অনেক ভবন রয়েছে। তো চলো।